আজকে আমি এখন বাস স্ট্যান্ডে বসে আছি। আজকে আমি গ্যাংটকে যাব, আপনাদেরকে পুরো গ্যাংটকের ট্যুর করাবো। আমরা যাত্রার শুরুতেই কিছু খাবার কিনে নিলাম, যাতে যাত্রায় খিদে না পায়, কারণ আমরা ভুক্কার মানুষজন তো ওই জন্য বেশি খাই। এখন এই বাসটাতে আমরা যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আবার আমরা অন্য বাস করে যাব গ্যাংটক। তাই আমাদের বাসের টাইম হয়ে গেছে, এবার আমরা বাসে উঠবো। হ্যালো, তো আমরা বাসে উঠে পড়েছি। আমি আর আমার মা স্লিপারে উঠেছি, স্লিপার নাম্বার 7 আর 8। আর নিচে বাবা বসবে, সিট নাম্বার 24। আপাতত বাস চলছে না, তাই জন্য প্রচণ্ড গরম হচ্ছে। আর এই জানলার কাজটা এত শক্ত, আমি খুলতে পারছি না ধাক্কে। আমাদের বাসটা এখন চলতে শুরু করেছে। এবার আমাদের জার্নি স্টার্ট হলো শিলিগুড়ি অবধি। খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ জার্নি হয়ে গেছে আমাদের জন্য। ঝাঁকুনিতে সব খাবার হজম হয়ে গেছে। হ্যালো গাইস, দেখুন সবাই, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 6:20 আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমি এখন মুর্শিদাবাদ ছাড়িয়ে যাচ্ছি মালদার দিকে। তো এখন বাজে 11:20 আর এখন আমরা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা সবে শুরু হলো, দেখতে পাচ্ছ কি সুন্দর বাইরেটা। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখনো কিন্তু ব্রিজটা শেষ হয়নি, এখনো আমরা ব্রিজের মধ্যেই রয়েছি। প্রায় কিন্তু এবার ব্রিজটা শেষের মুখে, আর একটু গেলেই ব্রিজটা শেষ হয়ে যাবে। আমরা যাচ্ছি বাসে, আর ওই পাশে যাচ্ছে ট্রেন লাইন দিয়ে। ফারাক্কার ব্রিজটা শেষ। যাবো সুমো করে। তার আগে আমরা বুকিং করে নিয়েছিলাম, পার হেড আমাদের 10,000 টাকা করে পড়েছে। সব সাইড সব ট্যুর করাবে, দেখবো সেটা আপনাদেরকে আমি দেখাতে থাকবো।
একেবারে পাশ দিয়ে আর জলের স্রোতও রয়েছে। চওড়া বেশি তো এই জন্য অতটা মানে বোঝা বুঝে এখানে চওড়া কোন কি দারুণ লাগছে বাড়ি কিন্তু। ব্যাপক। ওই জায়গাটা তো তুলতে পারলাম না কারণ আমি পড়ে যাচ্ছিলাম। এইগুলোই তো দেখতে আসা, চাপা পড়ে যাবো আমি। মরে যাবো এখান থেকে খুলে ফেলেছি। আমার তখন ওই পাশটাই বসা अभी बज रहा है 9 बजे है सुबह के। तो हम गैंगटॉक जा रहे हैं, रास्ते में हैं तो सबको भूख लगी है तो थोड़ी देर के लिए ब्रेक ले रहे हैं। और जिस होटल में हम खाना खा रहे हैं उसके बाहर का व्यू देखिए। এখন ব্রেকফাস্টে আমি ম্যাগি খাচ্ছি ব্রেকে। খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আবার আমাদের জার্নি এবার স্টার্ট হবে। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, চেক ইন করে নিয়েছি। আমি ওখান থেকে নেমেছিলাম, গ্যাংটক স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল ওরা, ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকে ট্যাক্সি ধরে এখানে আসতে হয়েছে। ওইখানকার ভিডিওটা করতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল সেই জন্য। এবার আমরা হোটেলে চেক ইন করে গেছি, এটা সব ঠিকঠাক ছিল। আমার হোটেল রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার হোটেল রুম। এখান দিয়ে ওয়াশরুমে যাওয়া যায়। আপাতত এসে খুব টায়ার্ড, এখন একটু আমি কফি বানিয়েছি, কফি খাবো, কফি খেয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তারপরে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টিটা যদি কমে তাহলে বিকালবেলায় শপিংয়ে যাব। তো এখন আমরা ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি আমাদের লাঞ্চে আমরা খাচ্ছি মিক্সড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা আর প্লেন রাইস। তাকাও একবার। হ্যালো, তো এখন আমরা দাঁড়িয়ে আছি গ্যাংটকের হপিং প্লেসে, প্রচুর দোকান। আমি একটা আইসক্রিম খাচ্ছি আপাতত। এখানে খুব সুন্দর ওয়েদারটা, হালকা হালকা ঠান্ডা লাগছে, না অনেক শপিং করেছি।
এখন আমরা ডিনার করতে এসেছি। ডিনারে আছে প্লেন রাইস, রুটি, ডিম কারি আর ডিম তড়কা। হ্যালো, আমি এখন যাচ্ছি ছাঙ্গু লেকে। আজকে আমাদের ডে 2। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে, 9টা বেজে গেছিলো বেরোতে। এখন বাজে 11টা 11, 10টা 11। এখন আমরা দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা জায়গায়। ছাঙ্গু লেকে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। বাবা মজা লাগছে, চোখ বুজে থাকো ভয় লাগলে। আমার একটু চিন্তা বাবা कौन सीख रहा है? কি ব্যাপক লাগছে। আমরা এখন নাথুলা পাসে যাচ্ছি। আমরা এখন নাথুলা পাসে উঠছি, তার মাঝখানে ক্ষেতের খাওয়ার ব্রেকে দাঁড়িয়েছি। যাই, এখানে খুব ঠান্ডা। এখন আমরা নাথুলা পাসে যাচ্ছি। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর ওখানে বরফ পড়ছে, প্রচন্ড কনকনে ঠান্ডা। তাই জন্য ডবল সোয়েটার পরতে হচ্ছে, তাতেও ঠান্ডা যাচ্ছে না। এখন আমরা ছাঙ্গু লেকে দাঁড়িয়ে আছি। ওয়াও, কি সুন্দর ভিউটা। কিন্তু আমার দুঃখ যে আমি রোপওয়েতে উঠতে পারবো না, কারণ এখানে বেশি দেরি করলে নাথুলা লেকে যেতে পারা যাবে না। এই দেখুন কি সুন্দর পাহাড়টা। এটাও ছাঙ্গু লেকের পাশে। ছাঙ্গু লেকের পাশে আমি উঠেছিলাম ইয়াকে। আমি তো ভাবলাম ইয়াকটা আমাকে জলেই ফেলে দেবে। পেছনে আসো, তুমি না এসে উনি অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছিল পেছনে। আমি পেছনে মাথা ঘোরে আমার, তুমি জানো না। আমি এই ইয়াকটাতে উঠেছিলাম, আমার ভালো ইয়াকটা। কেন? ও আচ্ছা, তুমি ইয়ে করো। কারণ আমি তো ভাবলাম আমাকে জলেই ফেলে দেবে। সাঁতার কাটতে জানি না, কিন্তু খুব ভালো ছেলে, ভালো মেয়ে, হোয়াট এভার, আমাকে ফেলেনি জলে। এটা খুব ভালো ব্যাপার। আজ हमारा আর আমরা যাচ্ছি লাচুং। আমরা অনেকক্ষণ এসেছিলাম, এসে 11টা থেকে দাঁড়িয়েছিলাম। এখন আমাদের গাড়ি ছাড়লো, এখন বাজে 1টা। দেখা যাক লাচুংয়ে যাব। যেতে যেতে আপনাদেরকে বাইরেটা দেখাবো। লাচুংয়ে এখান থেকে 118 কিলোমিটার, যেতে 4 ঘন্টা লাগার কথা, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ, প্রায় 6-7 ঘন্টা লেগে যাবে। এবার দেখা যাক। এখন লাচুং যাওয়ার রাস্তায় এক জায়গায় ব্রেক নিচ্ছি। এখানে খুব সুন্দর ঝর্ণা আছে। এখানে খাওয়া দাওয়ার, ওয়াশরুম যাওয়ার ব্রেক দিয়েছে। হেভি জায়গাটা। আমরা ওখানেও যাব ঝর্ণার আগে, তবে আগে কিছু খেয়ে নেব তারপরে। এখন লাচুর যাওয়ার রাস্তায় খেতে দাঁড়িয়েছি গ্রিন ভ্যালি হোটেলে।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাকিদের জন্য ওয়েট করছি, তারা আসলে আমরা বেরিয়ে যাব। দেখুন লাচুং যাওয়ার রাস্তায় এখানে চেকপোস্ট পড়েছে, ওইখানকার একটা ভিউ। হ্যালো, আজকে আমরা লাচুং থেকে ইয়াংথাং ভ্যালিতে যাচ্ছি। এখন বাজে সকাল 7টা। কালকে ছুটি রাতে এসে আর আমি ব্লগ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, তখন আর এনার্জি ছিল না দেখানোর মতো। এবার উপরে গিয়ে আবার দেখাবো আপনাদেরকে। জিরো পয়েন্টের কাছে চলে এসেছি। মানে প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, হাওয়া দিচ্ছে, কাঁপছি রীতিমতো। আমরা ইয়াংথাং ভ্যালিটা যাওয়ার সময় দেখবো, যেহেতু জিরো পয়েন্টটা দূরে, বেশি লেট হয়ে গেলে দেখতে পারতাম না, তাই এটা আগে দেখতে এসেছি। আমি নেমে দেখাবো আপনাদেরকে। এই দেখুন জিরো পয়েন্ট, আমাদেরকে ওইখানে যেতে হবে, বরফ ওই দূরে। সুন্দর আমাকে লাগছে, সত্যি জানতাম না তো, তোমাকে সুন্দর লাগছে। ওয়াই 0.1 तक चलकर ওখানে অবধি হেঁটে যেতে হবে। कांडाउली हो गया। কি? कांडाउली। What is that? कांडाउली हो गया। আমরা এখন বরফের প্রচন্ড কাছে চলে এসেছি, আর একটুখানি গেলেই বরফ। फाइनली हम लोग पहुंच गए 0 पॉइंट बर्फ में। বরফ আস্তে আস্তে, এইদিকে 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 দাঁড়া। কি ঠোকা খেলাম, পুরো বরফ। वहाँ से ওখান থেকে পার হতে হলো, তবে কি এই বরফটাই আসতে পেরেছি। পারও তো প্রবলেম হচ্ছে না, ওখানে সবাই হেল্প করছে একে অপরকে। তো আমি নেমে যাই। আমরা ফাইনালি বরফের কাছে চলে এসেছি, একটা বিশাল বড় ঝর্ণা পেরিয়ে এসেছি। ঝর্ণা পেরোতে কষ্ট হয়নি, কারণ ওখানে কটা দাদা ছিল, ওরা হেল্প করেছে পেরোতে। ফাইনালি বরফের কাছে চলে এসেছি, পড়ে যাবো। ফাইনালি আবার আমরা ওই পার থেকে এই পারে পার করে চলে এসেছি, এই ঝর্ণাটা পেরিয়ে। ওই তো একটু দেখাচ্ছি তো, পার করে এসেছি। মানে হেভি লাগছে। হ্যাঁ, আমি এখনই একটা ওই বড় পাহাড় চড়ে এলাম, এখন আমি হাঁপিয়ে গেছি পাহাড় চড়ে। একটু অক্সিজেনের দরকার মনে হচ্ছে, নিতে হবে। यहाँ पे बहुत तेज हवा चल रही है। নামতে পেরেছো তো পাহাড় থেকে? এবার আমি উঠবো।
ফেরত যাচ্ছি গাড়িতে 0 পয়েন্ট থেকে। তারাও মা আমি ধরছি তোমায়, তুমি এখনো পাপার হাতে দাও, পাপা নামুক। দাঁড়াও আমি আগে উঠি। পা দাও, ওখানে পা দাও, চলো। এবার আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে গাড়িতে এসে বসেছি, হাঁপিয়ে গেছি। ভ্যালি এখানে প্রচন্ড হাওয়া, ঠান্ডা খুব নেই, এখন প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড হাওয়া আর অক্সিজেনের অভাব হচ্ছে। ওখান থেকে এইটুকুনি হাঁটতে প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি, এত হাওয়ায় মনে চুরি নিয়ে চলে যাবে। আমরা এখানে এসে এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি। আমরা ইয়ান্থাম ভ্যালিতে চলে এসেছি, মানে কাছাকাছি। এখন আমরা ভ্যালি নিচেই যাব, গিয়ে আপনাদের দেখাবো। এখানে হাঁটা যাচ্ছে না, এত হাওয়া, দম আটকে আসছে হাঁটতে গেলে। এখান থেকে ওইটুকু নিয়ে যেতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। এই যে ইয়ান্থাম ভ্যালি, ওইখানেই আমরা যাব, একদম নিচে শেষ কোথায়। এই দেখো জল। এখনো কতটা হাঁটতে হবে, দেখো কত উঁচু পেছনটা। ইয়ান্থাম ভ্যালি একদম লাস্ট মাথা জলের কাছে, অনেক পাহাড় পর্বত পেরিয়ে। এটাই ইয়ান্থাম ভ্যালি। ভ্যালিটা খুব সুন্দর, ঠান্ডা বেশি নেই কিন্তু প্রচন্ড হাওয়া। এখান থেকে ওইটুকুনি যেতে হাঁপ বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে এইটুকুনি উঠে হাঁপিয়ে গেছি। এখনো অতটা উঠতে হবে, একটু রেস্ট নিয়ে উঠতে হবে, নাহলে মরেই যাবে এবার। এখন আমরা লাচুং থেকে যাচ্ছি গ্যাংটক। ঝর্ণার যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওখানে ঝর্ণার জল ছিটছে, কি মজা লাগছে। আমরা এখন লাচুং থেকে গ্যাংটক ফেরত যাচ্ছি, মাঝখানে ব্রেক নিচ্ছি খাওয়ার, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। কখন গিয়ে পৌঁছাবো তার ঠিক নেই, 1টা 2টো যা খুশি বাঁচতে পারে। আমার জামা সাদা, কালো জামা সাদা হয়ে গেছে, বুঝতে পারছি না কি কালার, ভুলে যাচ্ছি সব, আর ভালো লাগছে না। কালকে থেকে শুধু জার্নি করে যাচ্ছি, এত খারাপ রাস্তা বুঝতে পারিনি। এখান থেকে এখনো সব রেডি হতে 10টা বেজে যাবে, তারপরে এখনো 3 ঘন্টা লাগবে। একটা তো বাজবেই, তার বেশিও লাগতে পারে, দেখা যাক কি হয়। আদতে কটায় পৌঁছায়, আবার কালকে আমাদের আরেক জায়গায় যেতে হবে, আর রাতে ঘুমানোর দরকারই পড়বে না। আমরা এখন রাত্রি 10টার সময় পাহাড়ি এলাকা জঙ্গলে 5,000 ফিট ওপরে উঠে দাঁড়িয়ে আছি। এখন নিচে যেতে হবে আমাদেরকে, এই পাহাড়টা পেরিয়ে আরেকটা পাহাড়ে উঠতে হবে, তবে গিয়ে আমাদের হোটেলে পৌঁছাবো। কখন পৌঁছাবো বুঝতে পারছি না, শুধু দুঃখজনক, আমার ভালো লাগছে। এখন 1টা বাজে, আমরা গ্যাংটকে ফিরে এসেছি। আমাদের রুমটা ওইটা, আর তার সামনে এরকম ছাদ রয়েছে।
আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা 7 পয়েন্ট দেখতে যাব। এখন আমরা কালকে রাত্রে অনেক রাতে এসে অন্য হোটেলে উঠেছিলাম, আমাদের থাকার ব্যবস্থা অন্য হোটেলে করেছিল। এখন আমরা খেতে বসেছি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট হলে আমাদের গাড়ি পাঠিয়ে দেবে, গাড়িতে করে আমরা 7 পয়েন্ট দেখতে যাব। আপনাদেরকেও দেখাবো, আপডেট দিতে থাকবো। এখন আমরা সাইট সিইং করতে বেরিয়ে পড়েছি, সাইট সিইং করতে যাচ্ছি। আমরা বার্কিং ওয়াটারফল দেখতে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি গংজাং মনেস্ট্রির সামনে। তাশি ভিউ পয়েন্টে যাচ্ছি, ওই ওপরে উঠতে হবে। এই যে তাশি ভিউ পয়েন্ট, হাঁপিয়ে গেছি, ওই নিচ থেকে হেঁটে উঠতে হয়েছে। পয়েন্টে নেমেছি, নেমে এখন আমরা শরবত খাবো পাইনঅ্যাপেলের। এখন আমরা যাচ্ছি লাসা ওয়াটারফলে। बोलिए मैडम, फ्रेश फ्रूट जूस बोलिए, फ्रेश फ्रूट जूस बोलिए। आइए ताजा में खाना, आइए फ्रेश खाइए, आइए। সামনে তাকিয়েছো? এখন আমরা ঢুকছি প্ল্যান্ট কনজারভেটরিতে। প্ল্যান্ট আছে, ওয়াও। না হুমা অর্কিড, ওগুলো অর্কিড নয় না? ও না না, ওগুলো অন্য ফুল। ওইটা তো জবা, পিঙ্ক কালারের। প্লাং দ্য ফ্লাওয়ার, ছিটতে বারণ করেছে। ঢুকতে দিয়েছে মানে এই না ছিঁড়ে ছুঁড়ে নিয়ে বাড়ি চলে যাবো। ওই ফুলটা কি হলো কালারের, ব্যাপক লাগছে। হ্যাঁ মাছ আছে তো, কুচো কুচো মাছ। এখন আমরা গণেশ টকে যাচ্ছি। আজকে আমাদের এটাই লাস্ট লোকেশন দেখার ছিল, মন্দির ছিল গণেশ টক, তো দেখা হয়ে গেছে। এখন আমরা ওখানে খেতে ঢুকেছি একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ওখানকার ভিউ। খেয়ে দিয়ে আমরা এবার ডাইরেক্ট হোটেলে চলে যাবো। আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা ফেরত চলে যাচ্ছি। এখন ব্রেকফাস্ট করে গাড়ি ধরে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে নবদ্বীপ চলে যাবো। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কুয়াশা, এই জন্য। শিলিগুড়ি
যাচ্ছি সেই নিয়ে আমরা পৌঁছাবো, এখন অনেক দেরি আছে। শিলিগুড়ি যাওয়ার আগে আমাদেরকে খাওয়ার ব্রেক দিয়েছে, আমরা খেয়ে দিয়ে নিচ্ছি, খাওয়ার পরে আবার আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা এখন নবদ্বীপ ফেরত যাচ্ছি, বাসে ছিলাম, শিলিগুড়ি থেকে বাস ছেড়েছিল 5টায়। এখন আমরা ফারাক্কার আগে আছি, এখন ব্রেক দিয়েছে খাবার, এখন আমরা একটু ওয়াশরুম করে এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বেরোবে বাসটা ছিল। আমরা এই হোটেলটাতে বাস দাঁড় করিয়েছিল খাওয়ার জন্য, এখানে খেলাম। এই হোটেলটার রান্না খুব ভালো, আমরা খেয়েছিলাম চিকেন থালি, 150 টাকা করে পড়েছিল। এটা পেট্রোল পাম্পের পেছনে ফারাক্কা। হোটেলটার নাম হচ্ছে কি পশুপতি হোটেল। এটা ফারাক্কা ঢোকার আগে পড়ে, শিলিগুড়ি থেকে ওইদিকে যাওয়ার, কলকাতা ওইদিকে যাওয়ার রাস্তায় ফারাক্কা যাওয়ার আগে পড়ে, ব্রিজের আগে পড়ে। আবার বাসটা ব্রেক দেবে রাত্রির 1টার সময়। এই বাসটাতেই আমরা নবদ্বীপ থেকেও এসেছিলাম, এবার এই বাসটাতেই ফেরত যাচ্ছি। আমরা নবদ্বীপে চলে এসেছি ফাইনালি। এখানে আমার ব্লগ শেষ হয়ে গেল, টাটা।